এই যে ওদের সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরা পারবো না। হ্যাঁ, ওরা ওয়েল ট্রেন্ড, ওই আমাদের সাথে যারা আসছে। এইগুলো তো বিরক্ত লাগে। আমরা যাচ্ছি পিওরলি ফরেস্ট রেড পান্ডা। একদম ফরেস্টের মধ্যে দিয়ে, পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার, এখানে বেশ ভালো ঠান্ডা। ওই যে কুকুরটা আমাদের সাথে সাথে চলছে। এখন 4 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। তবে ভয় একটা জিনিসের আছে, সেটা যে জোঁক আছে কিনা, ওটা একটু ভয়ের ব্যাপার আছে। ভাই কেউ ভিডিও করবি না? ভিডিও করবি না নাকি যেতেই থাকবি? এই যে আরো একটু আপনাদের সামনে হাজির হয়েছি, হেঁটে যাচ্ছি আমরা। না দেখুন, আমাকে এক লোক বলেছিল যা সামনে। এখন আমরা যাচ্ছি, বাসে 2 দিন ধরে সাসপেন্সে রেখেছিলাম সবাইকে। যে আমরা এই রোড ধরে ট্রেক করব। এই যে এখানে একটা সাইনবোর্ড আছে, দেখুন। হ্যাঁ, হাই বন্ধুরা, এখন আমরা বার্ষিক থেকে চলছি। যথেষ্ট কষ্ট হচ্ছে, পিঠে একটা বড় ব্যাগ, কাঁধে একটা ছোট, 2 সাইড দিয়ে। এই যে শিকারি মানে কি, ওপরে অ্যালার্ট করে, ও হচ্ছে কি পুরো ট্রেনিং নিয়ে। খুব কষ্ট করে ছবি তুলতে হচ্ছে, প্রচন্ড শীত আছে কিন্তু ঘেমে যাচ্ছি। একদম গভীর জঙ্গল, মাঝখান দিয়ে 1 ফালি রাস্তা। এই যে আমরা উঠছি 4 জনা। সোমনাথ, এদন ভাই। আচ্ছা, আবার খানিকক্ষণ পর আপনাদের সামনে আসছি, সঙ্গে থাকুন। এই যে এই গাছটা পড়ে গেছে, এই গাছের এই ডালপালার ভেতর দিয়ে এখন আমাদের ঢুকতে হবে। দেখুন কি অবস্থা। এই যে এইখান দিয়ে আমরা এলাম। এই যে 1 থেকে 1.5 কিলোমিটার মাত্র এলাম আমরা। এই যে এখানে একটা বসার জায়গা, এখানে আমরা খানিকক্ষণ রেস্ট নেবো। আস্তে 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 এগুলো সব কেটে দিতে হবে। এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ, দেখুন আপনারা সব। এই যে আমাদের গোর্খা চাকু মাকু নিয়ে হাতে নিয়ে বসে আছে। যেখান থেকে একটু আলো দেখা যাচ্ছে, এই যে ট্রেক করতে করতে এসে আমরা এমন একটা জায়গায় পৌঁছালাম যেখান থেকে একটা আলো দেখা যাচ্ছে, যেখানে একটু খোলা জায়গা পেলাম। এতক্ষণ পুরো ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে আসলাম। ওই দিকটাকে দেখিয়ে দাও, ফরেস্টের ওই দিকটা যে দিকটা আমরা আসলাম। ওফ, চলো। অন্ধকার হয়ে এসছে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। দেখুন বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড খারাপ। ও পুরো ঘন জঙ্গল,
দেখুন। হ্যাঁ, এখন সন্ধ্যে 6:05। টয়লেট কোথায় বললো? এখন আমরা এইমাত্র পৌঁছালাম গোরাসকুঞ্জ, বার্সের গোরাসকুঞ্জ রিসর্ট। এই যে রিসর্ট, আমরা উপরে থাকবো। এই গোরাসকুঞ্জের রিসর্টে আমরা 6:05 পৌঁছালাম। হিলি থেকে রওনা দিয়েছিলাম 3:25, মানে প্রায় 2.5 ঘন্টা লাগলো। এই যে এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ডাইনিং। কি করবো? যার হালকা রয়েছে সবাই টেনেছে কম বেশি করে। কালকে আপনাদের এই ডাইনিং অবধি আমি দেখাতে পেরেছিলাম, তারপরে মোবাইলে চার্জ ছিল না। মাঝে আমরা জঙ্গলে রাস্তা কিছুটা হারিয়ে ফেলেছিলাম, যার জন্য অনেক উঠতে একটু দেরি হয়ে গেছিল। এবার আপনাদের আমরা আমাদের বেডরুমটা দেখাচ্ছি। দেখুন বেডরুমটা, আর বেডরুমটা থেকে যে ভিউটা কি যে সুন্দর সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই রুমে অন্তত 20 জন আরামে শুতে পারবে। দেখুন, এই যে বেডরুমের এই যে জানলাটা, এই জানলা থেকে সিনটা দেখুন একটু। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ। এই বেডরুমের জানলা খুললেই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। দাঁড়াও, ওয়াইড অ্যাঙ্গেলে জুম হবে না মনে হয়। জানলা থেকে ভিউ পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার, এত পরিষ্কার যে আমি জীবনে এত দেখিনি। আমি কাঞ্চনজঙ্ঘা অনেক দেখেছি, কিন্তু এইরকম পরিষ্কার এত কাছে এইটা দেখিনি। এই যে আমাদের বেডরুমের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, হাত কাঁপছে, প্রচন্ড ঠান্ডা। নিচে দেখো বরফ পড়ে এই যে নিচে কালকে শিশিরগুলো সব বরফ হয়ে গেছে, মানে যতদূর সম্ভব 0 ডিগ্রি হয়ে গেছিল কালকে। এই যে কাঞ্চনজঙ্ঘা অদ্ভুত। বার্সে গোরাসকুঞ্জ রিসোর্ট থেকে এই পায়ে হাঁটা পথে একটা ভিউ পয়েন্ট আছে, এটাই আমরা উঠছি। এই খুবই হাই অল্টিটিউড। এই ভিউ পয়েন্টে উঠছি আমরা। এই যে ভিউ পয়েন্ট, না বললো তুই এই নিচ পর্যন্ত এই প্যান্ট পরে যেতে পারছিস? নিচ পর্যন্ত কেন? তুই গাড়িতে যাবো তো, যাবো তো গাড়ি। বার্সে গোরাসকুঞ্জ থেকে এখন আমরা রওনা দিলাম। এখন কটা বাজে? 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে। এখন আমরা এখন হেঁটে হিলির দিকে রওনা দিলাম। কোন জায়গাটা দেখতে অ্যাকচুয়ালি এখানে আসে লোক। এই যে রিলসটা দেখা যাচ্ছে, এখানে পুরো গোরাস ফুল হয়ে থাকে। মানে তোমার ওই রডোডেন্ড্রন ফুল। এই যে জায়গাটা একটু দেখাও, বলবো দর্শককে দেখাতে। এই জায়গাটা পুরো লাল হয়ে থাকে এপ্রিল মাসে, মার্চ এপ্রিল, ওটাই সিজন। চলো বার্সে যে ভিউ পয়েন্টটা এবং গোরাসকুঞ্জ যে রেস্ট হাউস, তার একটু আগে, এই 500 মিটার মতো আগে একটা সুন্দর লেক আছে। এই যে সেই লেকটা। দাঁড়াও,
হ্যাঁ বন্ধুরা, এই যে আমরা বার্সের ট্রেক পাই শেষ পর্যায়ে, আর মোটামুটি 2/3 আমরা কমপ্লিট করেছি, আর 1/3 বাকি আছে। এখানে বসে আমরা একটু এই রেস্ট নেওয়ার জায়গাটা একটু রেস্ট নিচ্ছি। খুব সুন্দর জায়গাটা, এই যে সুন্দর একটা গ্রিন অ্যাপেল কেটে আমরা এখানে খাচ্ছি। এবার খেয়ে রওনা দেবো, আর 1/3 বাকি আছে। আমি দেবাংশু, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল দেবাংশু ঘোষ। আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসব, বিভিন্ন ভ্রমণ পরিক্রমা, তাছাড়াও অনেক ভিডিও নিয়ে আসছি। এবং আমার ভিডিওগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এখন আমি নেমে আসলাম বার্সের ট্রেক করে। এই আমরা এখন হিলিতে এসে পৌঁছালাম। হিলিতে এসে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে এখান থেকে আমরা যাব লেপচা জগৎ। লেপচা জগতে আজকে আমরা নাইট হোল্ড করব। সেখান থেকে কালকে সকালবেলায় আমরা একটা গাড়ি নিয়ে আবার মানেভঞ্জন যাব। মানেভঞ্জনে আমরা বোলেরো বা আপনার ল্যান্ড রোভার বুক করব। ওখান থেকে যাব টুমলিং। টুমলিংয়ে একটা নাইট হোল্ড হবে, তারপরের দিন সেখান থেকে যাব সান্দাকফু। তাই আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল দেবাংশু ঘোষ, এবং আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ বন্ধুরা, সাথে থাকুন, সঙ্গে থাকুন।